নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে কিন্তু একদম সকাল সকাল চলে আসি নদীতে। আজকে আসি নদীতে, আমাদের দাউনি পাতা আছে এক গাছ, তার সাথে সাথে জালও পাতা আছে। আর এখন নৌকা নিয়ে যাবো দাউনির কাছে আর জালের কাছে। উস্তাদ অলরেডি চলে আসে, এখন যে নৌকা থেকে একটু জল ফল ফেলাইতে হবে। তো বন্ধুরা চলো দেখাচ্ছি আজকে কি কি মাছ পড়লো। ওস্তাদ রেডি, চলো। তো বন্ধুরা নদীর জলটা অনেকটাই কমে গেছে উস্তাদ, এক রাতের ভিতরে জলটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ ও, কোথায় বাঁধতেছে? এই তো সুন্দর, এই তো লাফালাফি করতেছে। থাও, এটা থাও, এটা থাও, চলো ওইদিকে যাই দেখি। ওই ভাইরাল জায়গাটায় মনে হয় মাছ অবস্থা, এখন জলটা যা কমে গেছে। তো ফাইনালি বন্ধুরা নৌকা কিন্তু আমরা চাপে গেছে, এখন যাচ্ছি আমরা প্রথমে দাউনের কাছে। দাউনে মানে আমাকে বড়শি দেওয়া আছে, চলো বড়শির কাছে যাই, তারপরে তো দেখাচ্ছি। আর জলটা অনেকটা কমে গেছে হঠাৎ করে, মানে এটা তো ভাবাই যায় না। এক রাতের ভিতরে মোটামুটি 3 ফুট জল বাড়ি, 3 ফুট জল কমেছে এক রাতে। তো বন্ধুরা এখন কিন্তু চলে আসে আমাকে দাউনের কাছে। দাউনের যে সুতাটা আছে সেটা দেখলে পরে বোঝা যাবে যে কালকে কতটা জল ছিল আর আজকে কতটা জল কমে গেছে। এই যে দাউনের সুতাটা দেখো কত উপরে, মানে কালকে কতটা জল ছিল আজকে একদম জল কমে একদম টাক হয়ে গেছে। এই দেখো জল আছে ভরা, হ্যাঁ আবার ঘন্টা খানিক পরে দেখো জল নাই, আবার ভরতেও টাইম লাগে না। আবার ভরতেও টাইম নাই। দেখো যে 8 ঘন্টার মধ্যে আবার ভরে গেছে। আর এই জায়গাটা স্রোতটা খুব ভালো, বিরাট স্রোত ভাই। ও একটা মাছ লাগছে ভাই, দেখ লাগছে ওই যে এই সামনে নাকি? হ্যাঁ ওই যে বাচ্চা মাছ তো ওস্তাদের হ্যাঁ এই একটা সাদা ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ। ওহো, তো বন্ধুরা বাচ্চা মাছ কিন্তু অলরেডি একটা পড়ে আছে, কিন্তু বুঝতে পারা যাচ্ছে সাইজ মতো আছে, ডক মতো। এই তো ওস্তাদ বউনি কিন্তু একটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই যে বন্ধুরা দেখো, এই যে এবার খাওয়া পড়বে। এই যে ও দর্শনদারি সাইজ রে ভাই, বউনি কিন্তু হয়ে গেছে, কিচ্ছু করার নাই। জমের কাটা দেয়। তো বন্ধুরা এই দেখো একদম ফ্রেশ নদীর বাচ্চা মাছ। ওস্তাদ এটা কি মাছ পড়ছে? বালি ভাষা। ছোট্ট একটা বালি ঘষা। হ্যাঁ দেখ তো বন্ধুরা বুঝতে পারছো জল হঠাৎ করে এতটাই কমে গেছে, প্রায় 3 ফুটের মতো, যার জন্য কিন্তু মানে খুবই অসুবিধা। নৌকাও নিয়ে যেতে পারতেছি না, কিন্তু স্রোত প্রচুর। হ্যাঁ, তো জলটা থাকলে পারে কিন্তু খেলাটা লেগে যেত। কাল বিকেল পর্যন্ত জল ছিল, তারপর হঠাৎ করে এত জল কমে গেছে। লাগছে তো আর একটা লাগছে এই যে এদিকে বাচ্চা মাছ। ওইদিকে লাগছে নাকি আর? হ্যাঁ ওই একটা লাগছে মনে হয়। আচ্ছা, ওই যে সুতাটা দেখলে পরে বোঝা যায় বড়শি, তাই না? হ্যাঁ, তো বন্ধুরা আর একটা আছে, এই যে উঁচা, দাঁড়া লেগেছে। এই যে এই পাশটা, এটাও বাচ্চা রে ওস্তাদ। তো এই পাশটা হচ্ছে বাচ্চা, সুন্দর সুন্দর খাওয়াইছে একদম। এই তো বাচ্চা সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে বন্ধুরা একদম ফ্রেশ অজয় নদীর ফ্রেশ বাচ্চা মাছ। আর এই যে বন্ধুরা হালকা করে মনে হয় এখন একটু সূর্যটা উঠবে। হ্যাঁ, কিরম খালি করতেছে দেখো। কাটা না খালি কি আর মাছ খাওয়া যায়? এই যে আমার কাছে ধাম ফেলা দিচ্ছি। দেখ কাটা দেয় না। আমাকে গ্রামে সকালবেলা দৃশ্যটা ধর, নদী থেকে জাস্ট সূর্যটা উঠবে ভাব। হ্যাঁ, এদিকে জল আর এদিকে গাছ। চলো বন্ধুরা, উস্তাদ বলতেছে ওই যে ওই জায়গাটা না উস্তাদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো উস্তাদ, কামাল করতে হবে আজকে। কি মাছ দেখতে হবে এটা, মানে একটু বড় মাছ আছে ওটা। বড়শির ডোরটা একদম নিচে নামা নিয়ে গেছে। বাচ্চা, সুন্দর বাচ্চা, সুন্দর বাচ্চা উস্তাদ। ওই পাশেটা হ্যাঁ। না যায় না চলে গেছে। তো বন্ধুরা সত্যি মানে ওই মাছটা যখন চলে গেল এত খারাপ লাগলো, সেটা আর কি মানে বাইক না থাকলে পরে হয় না। এদিকে জলটা কমে গেছে, এত কষ্ট করে পাতা, তারপর দেখা মাছটা চলে গেলে হয়তো খারাপ একটু লাগবে, তাই না? তো এখন আবার জাল আছে, জালে কাছে যাবো। দুঃখ করে ভাই লাভ নাই, নদীর মাছ আসবে নদীর মাছ।
এই তো এর থেকে বড় যখন যায় তখন কেমন ঠেকা ভাই। সেটাই হচ্ছে কথা। তার একটা বাঁচা মাছ গেছে, যদি একটা রিটে মাছ কিংবা টায়ার মাছ চলে যেত তখন বিশাল কষ্ট হতো আরো। বন্ধুরা বড়শি কিন্তু আমাকে দেখা হয়ে গেছে, আর বড়শিতে আমরা পাইছি হচ্ছে 4টা বাচ্চা মাছ, তার ভিতরে একটা বাচ্চা মাছ ছুটে গেল যেটা বড় সাইজের ছিল, আর একটা ছোট বালি কাটা। এখন কিন্তু আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি ওস্তাদ এখন আমরা? এখন আমরা যাচ্ছি জালের কাছে ভাই। চলো। এই জালে কি হয়েছে, জল কমে গেলে জালে অন্তত 2-1টা মাছ লাগে। হ্যাঁ দেখি আজকে কি লাগছে, গুজার মধ্যে তো। হুম আর গুজার ভিতরে অনেক তলে মাটিতে অনেক নোংরা, আচ্ছা বাইচে হয়েছে ভাই। জাল ঠিক মতো নিচে পর্যন্ত পড়ে না। পড়ে না ঠিক। আর মাছ কি করে জালের তলা দিয়ে দৌড়ে যায় আসে। মাছ আছে দেখা যাচ্ছে। হ্যাঁ ফোন হয়েছে নাকি ওস্তাদ? এটা ফলি মাছ লাগছে ভাই। ওহো, ফলই মাছ কিন্তু খাইতে খুব টেস্ট। ফলের বাচ্চা ফলই না চিতল? ফলই। এই যে বন্ধুরা ফলই মাছ, অজয় নদীর টাটকা ফলই। দেখো আমরা আবার এটার কই মিনি চিতল নাকি ওস্তাদ? কাটা খুব বেশি এটার। প্রচুর কাটা, ইলিশও পারবে না ওরাতে কাটায়। জালটা দেখলাম, এই জালটা কিন্তু আজকে একটা খালি ফলই মাছ পড়ছে, আর অন্য কোনো মাছ পড়ে নাই। আর কালকে যে বিকেলবেলা একটা মানে মিরিক মাছ পড়ছিল সেইটা। মানে সব দিন যে মাছ হবে তার কোনো গ্যারান্টি নেই, জলের উপর ডিপেন্ড করে যে কোন দিন কি মাছ হবে। গোলা জল থাকলে আবার একটু ভালো মাছ হয়, পরিষ্কার হয়ে গেলে তখন একটু কম মাছ হয়। আবার জলটা আজকে এত কমে গেছে যে মাছ হয়তো নিচে নেমে গেছে বা উপরে উঠে গেছে, বলা যাবে না কোথায় মাছ আছে। তো আজকে যে কটা মাছ পেলাম সেই কটা তো দেখালাম। বন্ধুরা চলে আসলাম পারে মাছ নিয়ে। ওস্তাদ হ্যাঁ মিরিকটা নাকি? হ্যাঁ, চলো চলো বিকেলে পাইছিলাম ভাই এটা। চলো, জালের মাছ আবার কি এই দেখ সাইজ দাও বন্ধুরা, একদম ছটফট দেখছো? ঠান্ডা মাছের যে এত শক্তি। এই দেখো বন্ধুরা, এই দেখো নদীর মাছের গেলে দেখ ভাই, আর পুকুরের মাছ হলে এটা কেমন লাল লাল ভাব থাকতো। লাল লাল ভাত থাকতো না? হ্যাঁ আর নদীর মাছ বলে এত সুন্দর ফ্রেশ সাদা হ্যাঁ, চকচক করতেছে। মাছটা বেশি বড় না কিন্তু খাইতে ভালো লাগবে, কিন্তু হেভি। খাইতে ভালো লাগবে। এই সাইজটা খুব সুন্দর সাইজ। সকাল সকাল কিন্তু মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু মাছ টাছ নিয়ে যাবো বাড়ির দিকে। আর আজকে একদম দেশি উপায় ওস্তাদ কিন্তু মাছটা ভরে দিচ্ছে। তো চলো মাছটা ভরে ঠরে এবার যাই। আজকের কালেকশন সকাল বেলায় একদম ফ্রেশ অজয় নদী। তাও তো ভাই নদীর জল কমে গেছে তাই, নাহলে কিন্তু কামাল হয়েছে। হ্যাঁ দেখো বন্ধুরা কি সুন্দর মাছ, এই যে মৃগেল, তারপরে হচ্ছে তোমার চিতল, মিনি চিতল, আর এদিকে আছে বাচ্চা আর বাম পাকাল নাকি। তো বন্ধুরা মোটামুটি যা মাছ পাইছি ভালোই পাইছি, খারাপ কিন্তু পাই নাই নাকি ওস্তাদ? তো সব দিন তো কপাল সমান থাকে না, তো আজকে যে কটা পাইছি এই কটা নিয়ে সন্তুষ্ট। আগামী দিন দেখবো কি মাছ হয়। আর আগামী দিন কিন্তু বন্ধুরা আমার কাছে চায়না চিংড়ি, তাই তো? ওখানে কিন্তু পাকাল মাছের ভান্ডার ওইটার ভিতরে। তো চলো এখন বাড়ির দিকে যাবো। বাবা বসে আছো নাকি? নাও তোমার জন্য সকাল সকাল নিয়ে আসলাম নদীর একদম তরতাজা সুন্দর মাছ, বাসা। হ্যাঁ হুম বাসা, রুই। রুই না ওটা মিরিক বাবা। হ্যাঁ মিরিক, হ্যাঁ বাসা মিরিক, আর বিরাট বড় একটা বাইন। ফলই আছে একটা বাবা, মিনি চিতল ফলই ফলই আছে না? আচ্ছা কেমন মাছ গেলা? সুন্দর মাছ এইগুলা হচ্ছে বড়শির, বলা খুব সুন্দর মাছ। বড়শির বাচ্চা। মিরিকটা এখনো জানতো গো? হ্যাঁ তাই তো দেখছি কান কেন আছে। মিরিকটা এখনো জানতো? হ্যাঁ দারুণ মাছ বাবা। দাম মাছটা দিয়ে কি করবা? বাহাম মাছটা ওই ভাই মাছের রসা করে দিবে। দারুণ সুন্দর মাছ তো। দারুন না? হ্যাঁ খুব সুন্দর মাছ। করো কি? সেই দিনই বলছিলাম না যে বাঁচা মাছ পেলে রান্না করতাম। ঠিক ঠিক অনেকদিন বাঁচা মাছ আনা হয় না আমাদের। দারুণ মাছ আনছে। সুন্দর মাছ। একটা বাচ্চা মাছ ছুটে চলে গেল গো মা, এ হে বড় ছিল ওটাও। বড়টা বসিতে ওঠে, জালেও ওঠে না, বসিতে ওঠে না। সুন্দর আছে মাছ। আরে আমি ভোরবেলা দেখি ছেলে জামা গায়ে দেবে, বাথরুমে যাবে না, এখন তো নদীর থেকে মাছ নিয়ে আসছে, তাহলে নদীতে গেছে, ভোর 4টার সময় গেছে। নদীর ফলি। ও মা বাবা কি করবা, ওই ওই মিরিকটা আর হচ্ছে গিয়া ওই চিতলটা, মিনি চিতল মানে হলো, এটা দিয়ে হচ্ছে গিয়া লাউ দিয়ে রান্না করবা। আর এই যে বাচ্চা মাছ যেটা আছে সেই বাচ্চা মাছটা দিয়ে হচ্ছে গিয়া তুমি ওই সর্ষে পোস্ত দিয়ে না কিভাবে রান্না করো না, সুন্দর করে ওইভাবে রান্না করো, ওইটা খাইতে কিন্তু বেশ টেস্টি লাগে। ঠিক 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 আছে ঠিক আছে, একটু কাজগুলো গুছিয়ে নি, তারপরে যাব রান্না করে। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। চলো। সুন্দর মাছ। উড়ে এই বাবা। যাও, লাভ। কেমন ছাড় দেয়। মিরিক মাছ হলো নদীর মাছ, মিষ্টি মাছ। এমনিতে মিরিক মাছ মিষ্টি। খাইতে খুব সুন্দর স্বাদ। দেখো লক্ষ্মী, মিরিক মাছটা হ্যাঁ জলে ছাড়ে দিলে তাজা থাকবে মনে হ্যাঁ হয়। থাকবে তো। কয়দিন ধরে মাঠে আসিনে, মাঠ একেবারে সবুজ আর সবুজ হয়ে গেছে, দেখে এত ভালো লাগছে সে বলে বোঝাতে পারবো না। আমাদের তো ধান সব পোতা হয়ে গেছে,
এবার যাবো লাউ জমিতে, এসে দেখি ভাগ্নে সুন্দর করে লাউ কেটে রাখছে, দেখেন। আসো বাবা। এই দেখুন কত সুন্দর লাউ হয়ে হয়ে রয়েছে গাছে। আর এই বর্ষায় ফুল জালি নষ্ট হয়ে যায়, ফলন কম, গাছে সুন্দর তাও লাউ হয়েছে। আর ভোরবেলা এসে ভাগ্নে আবার কাটে রেখে গেছে, গাছে থাকলে বেশি দিন আবার বাড়তি হয়ে যাবে। এই যে কত সুন্দর একটা লাউ হয়েছে, এই লাউটাই নিয়ে যাবো। আর এই লাউ গুলো খাইতে বেশি ভালো। দারুণ স্বাদ বাবা, একটু কালো কালো না, কালো লাউ মিষ্টি বেশি হয়। একদম গোল না মা? হ্যাঁ খুব সুন্দর আছে লাউটা। নদীর মাছ আর গাছের টাটকা লাউ, এই দিয়ে আজ করবো মাছের ঝোল, দারুণ সুন্দর লাগবে খেতে। এই দেখুন ভাগ্নে কত লাউ কাটে কেটে রাখছে পিছন দিয়ে, এই যে রয়েছে ওই যে রয়েছে, অনেক লাউ কাটে রাখছে। আর এই লাউ বিকালবেলা নিয়ে যাবে, তারপর সকালে আবার বাজারে নিয়ে যাবে। অনেক লাউ কাটে রাখছে, আর লাউগুলো বড় বড় হয়েছে এবার লাউগুলো। এই দেখুন কত সুন্দর লাউগুলো, এবার গোল। একটা লাউ কাটছি, যদি না হয় আবার মাঠে আসতে হবে, ওই জন্য আর একটাও নিয়ে গেলাম। তা চলুন যাই, লাউ তো কাটা হয়ে গেছে, এবার বাড়ি যাই। বাড়ি যে তারপর সোজা চলে যাবো রান্নাঘরে, রান্না বান্না শুরু করব। দেখে না বাবা আমাদের বাংলা মিস্ত্রি, উনি দেখো। বড়দা এটা সাংঘাতিক প্লাস্টার, মানে কোন রকম একটু করে দিতে হবে, তাই তো? না বাংলা এলো নাকি? না ভাঙলি হলো। না সুন্দর হয়েছে। পারবি তো? তো বন্ধুরা নদা গেছিল আজকে আমাকে চাল করাইতে, চাল করে নিয়ে আসলো। এই যে দেখো রাস্তার কি অবস্থা বৃষ্টিতে, সাবধানে যা, আস্তে 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 আস্তে। বাপরে যা হইলো, বিশাল রিস্কি রাস্তা হয়ে গেল। ওদি এমন হবে বস্তা খোলাখুলি। এটা কুড়ে পারবা? বাবা সেই ব্যাপার তো, বেশি ভারী না ভাই। 60 কিলো চাল হয়ে যাবে না? তো হবেই। আবার বস্তায় ধরে নাই, আর এই ব্যাগে বসছিস। ওরে বাবা রে, ভালো চাল হয়েছে তাহলে, চালটা ভালো আই দিছে তাহলে। ও সাব্বাস, বাহুবলী নদা আমাকে 60 কিলো চাল নিয়ে যাচ্ছে আমার ঘরের ভিতরে। বাস বাস, মোটামুটি বৌদি এখন 2 মাস আর চাল কিনতে হবে না, তাই না? এখন তো 2 মাস নিশ্চিন্তে একদম। ধান লাগানো তো এটাই মজা নাকি নদা? এই যে এখানে কটা আছে বৌদি, একদম ফ্রেশ দানা। বাড়ির ধানের থেকে যে চালটা হয়, কোনো পালিশ নাই কিছু নাই, এই চাল খাওয়ার একটা মজাই আলাদা। হ্যাঁ এই ভাতটা বেশ খেতে মিষ্টি মিষ্টিও লাগবে, দারুণ লাগবে খেতে। একদম চালগুলো একদম চিকন। হ্যাঁ একটু বাস ঝাড়াই করে নিলে পরে হবে। যা সুন্দর চাল ভাই, এই ঝাড়টাও হয় না জানো, খালি একটু চালনা করে সেই কোনটা বার করে নিলেই হয়ে যায়, মানে একটু কুড়ে থাকে না। যা সুন্দর হাওয়া ছাড়ছে আজকে, এত ভালো লাগছে রান্নাঘরে বসে, কিন্তু রান্না করতে একটু কষ্ট হবে। আর আজকে বাড়ির থেকে মাছ সব কাটে দিয়ে নিয়ে আইছি, আজকের মাছ কাটা ধোয়া দেখায় নেই, সবকিছু গুছাই নিয়েছি। আমি মাছটা ভাজতে লাগি লবণ হলুদ মাখায়, আর লক্ষ্মী তুমি তাহলে লাউটা কাটতে লাগো। হ্যাঁ একদম কচি হবে এই লাউটা, আর এই লাউ দিয়ে ওই মৃগ মাছ দিয়ে রান্নলে এত সুন্দর লাগবে খেতে, বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে, দারুণ লাগবে খেতে। এবার লাউটা ছুলে নেবো। এবার কড়াই চাপাই দিই। আজকে আবার কাকিমা উনুনও ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে আজকে উনুনে ছাই তুলতে যেয়ে দেখি উনুন ভিজে গেছে। তাহলে দেখি উনুন আবার কেমন জ্বলে, দেরি হবে। এইখান দিয়ে দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণে রাত্রে বৃষ্টি হয়েছে। লেপে থেকে গেছি বিকাল বেলা, আসে দেখি সকালবেলা এই অবস্থা। লবণ হলুদ, আর আজকে নদীতে এত সুন্দর মাছ আনছে, কাটতে এত ভালো লাগছে।
আর মাছ ভালো হলে রান্না করলেও খেতে স্বাদ হয়। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নিচ্ছি, এবার মাছ দিয়ে দেবো। কাকিমা আজকে ঠিকই কইছে, আজকে উনুন ধরাইতে কাকিমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার তো কাটাকাটি হয়ে গেল। একবার উনুন নেবে, আবার ধরাই আবার নেবে, জল রয়েছে উনুনে, তারপর আবার এদিকে খাওয়া। এত কষ্ট হলো উনুন ধরাতে, দেখি এবার রান্না করতে পারিনি কি। এইবার আর উনুন নেব না, আস্তে আস্তে ঠিক হবেই। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। সব মাছগুলো একসঙ্গে ভেজে নেবো, তারপরে আলাদা আলাদা করে রান্না করবো। মিরিক মাছটা রান্না করবো লাউ দিয়ে, আর বাচ্চা মাছগুলো সর্ষে পোস্ত করবো। আর মিনি চিতলটা চিচিটাও দিয়ে দেবো লাউর মধ্যে। সব মাছ তো ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেবো। আর আজকে বাচ্চা মাছগুলো দারুণ সুন্দর আছে। একটা বাচ্চা মাছের ডিম আছে। মাছ ভাজা তেলের মধ্যে হালকা একটু তেল দিয়েছি, এবার লাউ তরকারি করে নেবো। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি আর জিরে, প্রথমে আলু ভেজে নেবো। বাছা মাছ দিয়ে সর্ষে পোস্ত হবে, সর্ষে পোস্ত বেটে নেব। আমাদের চরম। হ্যাঁ, হাওয়া তো দেখো কতগুলো পড়ে গেল ভাই। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর আলু একসঙ্গে ভেজে নেবো। আলু একটু ভেজে নিয়েছি, এবার লাউ দিয়ে দেবো। তার সাথে সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আবার আলু আর একটু ভেজে নেবো। কাকিমা বলো। যা হাওয়া দিচ্ছে, কাপড় কিন্তু সাবধানে আগুনের থেকে। সেটা ঠিকই, যা কষ্ট করে আজকে রান্না করছি, কিন্তু রান্না করতে ভালো লাগছে। হাওয়া দিয়েছে, অথচ উনুন আগুন জ্বালাতে কষ্ট হচ্ছে। প্রচন্ড হাওয়া, আজকে তো হাওয়া মনে হয় দুই শাশুড়ি উড়ে চলে যাও। টাটকা লাউ জল গলে গেল। লাউ আর আলু সুন্দর করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে লাউ, আর দেবো না, এই ফুটেতেই হয়ে যাবে। তরকারিতে সুন্দর জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। লাউ দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার একটু ভেজে রাখা জিরের গুঁড়ি দিয়ে দেবো আর চিনি। লক্ষ্মী আজকে লাউ তরকারিটা খাইয়ে দেবো। এর মধ্যে যেটা ধনে পাতা দিতাম, আমাদের তো জমিতে এখন আর নাই, আর বাজার থেকে আনাও হয় না। একদম, এইবার নামাই নেব। এবার বাঁচা মাছ দিয়ে সর্ষে পোস্তটা রান্না করে নেবো। প্রথমে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, কালো জিরে, কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা। এবার একটু পেঁয়াজটা ভেজে নেবো।
পেঁয়াজ বেশি কড়া ভাজা দেবো না, হালকা একটু ভেজে নিয়েছি। এবার সর্ষে পোস্ত দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা, অল্প জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ। পোস্ত তো হলুদ না দিলেও হয়, ওর নিজস্ব একটা কালার আছে, তবু হালকা একটু দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো। জল একটু ফুটুক, তারপরে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। জলে সুন্দর জাল উঠে গেছে, এবার ভেজে রাখা বাছা মাছ দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো টমেটোর চিরা। আর এই বাছা মাছ রান্না করা একদম সহজ, কিন্তু খেতে অসাধারণ স্বাদ। জাল দেবো এবার। তরকারি রান্না হয়ে গেছে, এবার একটু কাঁচা লঙ্কা চেরা, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা, হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। মাছের ঝোল পেঁপে দিয়েছে নাকি? না বাবা, দাও। আচ্ছা, সুন্দর করে মাহাইতে হবে ভাত করা। মিষ্টি আছে? এটা বন্ধুরা মিরিক মাছ। মিরিক মাছ কিন্তু একটু মিষ্টি টাইপের হয়। এই মাছটা ওস্তাদ কালকে লাগছো না? কালকে বিকেল লাগতো ভাই। হুম। আর এই মিরিক মাছ এই সাইজের যা লাগে খাইতে, হেভি টেস্ট এই মিরিকটা। আর এই গোলা জলে এমনিতে মাছ সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, খাইতে হ্যাঁ। মিষ্টি, প্রচুর মিষ্টি। একদম ঠিক ওস্তাদ, মিরিক মাছের টেস্ট আলাদা এমনিতেই। তারপরে নতুন এখন জলে কিন্তু প্রচুর স্রোত, এই স্রোতের জন্য মাছে আরো টেস্ট বাড়িয়ে গেল। তারপরে আবার এই লাউ দিয়ে আর মিরিক মাছ দিয়ে রান্না, দুইটাই সমান তরকারি, যেমন লাউ তেমন মাছ, সুন্দর হচ্ছে রান্নাটা। প্রতিদিন তো বাবা মশলা দিয়ে রান্না করি। নদীর মাছে মশলা এক স্বাদ লাগে, আর মশলা ছাড়া সিম্পল রান্না করলে এক স্বাদ লাগে। আর মাছটাও আজকে খুব খাইতে সুন্দর লাগছে, তরকারিটাও খুব সুন্দর হয়েছে। তাই লাউ তরকারিটা হয়েছে না, যে রাঁধছে তার হাত সাইডে খাইতে নাই দিদিরা। আসো খাইয়ে যাই এনে। খালি বুঝতে পারবা এর স্বাদটা কি কত রয়েছে আজকে। মাছটাও যেমন মিষ্টি, লাউটাও সেরকম মিষ্টি। আর মামি রান্না করছো এত সুন্দর, মানে বলা যায় না এত সুন্দর হয়েছে। দারুন দারুন, লাউ আর মাছে মিশে গেছে একদম। এই যে বাবা, এই যে লাউ খেতে, আর এই যে মাছ নদীর, এই আবার কয়া নাকি যা স্বাদ হয়েছে, যে খাইবো সেই বুঝবো যে কেমন স্বাদ, না খাইলে তো বুঝবো না। মাছটাও ভালো স্বাদ, অন্তরে আসো নাই। রান্নাটাও সুন্দর হয়েছে। এই সাইজের মাছের স্বাদটা আলাদাই হয়। আর রান্নাটাও হয়েছে খুব সুন্দর, লাউ দিয়া, ক্ষেতের লাউ দিয়া। হ্যাঁ, একদম সিম্পলের মধ্যে একদম হয়েছে। সিম্পলের মধ্যে ক্ষেতের লাউ আর নদীর টাটকা মাছ। রান্নাটা তো জমায় রান্না হয়েছে আজকে, খাইতে হেভি লাগা যাচ্ছে ভাই। সর্ষে পোস্ত আছে, বাঁচা মাছ দিয়ে গরম গো। পোস্ত ভাই, এত দামি মাছ, তারপর আবার পোস্ত, তো ভাই স্বাদ অতুলনীয় হইতেই হবে, কিচ্ছু করার নাই।
কইছি তো ভাই, এত দামি মাছ তারপরের মধ্যে পড়তে পোস্ত, এটা তো ভাই একটা অসাধারণ টেস্ট, এর কোনো তুলনা হবে না। মাথা দিয়ে শুরু করবো, লেজ দিয়ে শেষ করবো আজকে। তার মানে একটা গোটা মাছ আমি একাই খাবো। এই বাতা মাছ, বাসা মাছ মানে নদীর ঘোলা জল, আর নদীর ঘোলা জল মানে বাসা মাছ। আর এই বাসা মাছের স্বাদ সম্বন্ধে কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, একমাত্র যে খাইছে সে এর টেস্ট বুঝতে পারবে, আর সে কিন্তু এর স্বাদ কোনোদিন ভুলতেও পারবে না। এই মাছটা না আছে কোনো কাটা, না আছে কোনো ঝামেলা খাইতে, শুধু মাঝখানে সিদ্ধারাটা। আমার এটা মাথার পিস দিছে, তবু মানে দারুণ দারুণ। এই মাছের কোনো তুলনা হয়? বলছিলাম না নদীর বাসা মাছ হলো সেরা মাছ আমাকে, এই মাছ আজকে পাইছি। আর রান্নাটাও তেমন হয়েছে, পোস্ত দিয়া সর্ষে পোস্ত, তার মধ্যে আবার টমেটো, খুব সুন্দর রান্না হয়েছে। খাওয়াটা আজ খুব জমাই হচ্ছে আজকে। ভাই দেখ, নদীর বাচ্চা এ কাতলা মাছ পারবে না এর সাথে, এত টেস্ট মাছ একদম আর ঘোলা জলের, আমাকে নদীতে ঘোলা জল আসা মানে বাচ্চা মাছ শুরু হয়ে গেল। একদম ভাই। আর কোনো জায়গায় ইয়া যায়ও নাই, আর এত সুন্দর স্বাদের মাছও নাই। হেবি সুন্দর স্বাদ বাচ্চা মাছের, আর রান্নাটা হয়েছে খুব সুন্দর পোস্ত দিয়া, খাইতে যা লাগা যাচ্ছে আজকে হেবি। আরে বাবা, এই মাছ না রসগোল্লা, যা স্বাদ হয়েছে রে বাবা, আর কি কম। দারুণ স্বাদ। বাচ্চা মাছ খাইতে তো খুব ভালো লাগে, যে রান দেয় আর যে ধরে সে জানে বাচ্চা মাছের জ্বালাটা কেমন। কড়াইতে বাঁচতে গেলে ফুটটা হাতে পায়ে লাগে, চোখ মুখ কালো হয়। আর নদীতে ধরতে গেলে হাতে কাটা ইঙ্গে। সত্যি এই হলো কথাই বাচ্চা মাছের বাবা। ঝাল, এমনি খাইতে হেবি টেস্ট। আজকে উনুনে দিয়েছি, পটপট করে ফুটছে। প্রথম খোলাটা একটু কড়া হয়ে গেছে, দ্বিতীয় খোলাটা ঠিক আছে, 2 খোলা মাছ হয়েছে। লোভ লাগতেছে কেন দাদা? একাই কাটার থেকে আলাদা হয়ে গেল, একদম লম্বা ভাবে সাইডে গেল। পার্ট পার্ট, এটা পার্ট 1 পার্ট 2। সত্যি ভাই, বর্ষার সেরা নদীর বাসা মাছ যদি কেউ পাও, কম বেশি একবার অন্তত খাও, তবেই বুঝতে পারবা যে বাসা মাছের টেস্টটা কি। একটা অতুলনীয় টেস্ট আছে, অসাধারণ স্বাদ। মধ্যাহ্ন ভোজনটা একদম পরিপূর্ণভাবে হয়েছে। কি ওস্তাদ? হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই একটু পাশে থাকবেন। টাটা।